প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। বেশিরভাগ জায়গায় যান চলাচল স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও গাড়ি চলছে ধীর গতিতে। ঈদ যাত্রার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ, ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। তবে শুরুতেই জিয়াদের কাছে জানতে চাই, ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো দুর্ভোগের সৃষ্টি হয়েছে কিনা? রোশন, প্রীতি, প্রেম আর শান্তির পরশ নিয়ে কিন্তু ঈদুল ফিতরের যে আনন্দ, সে আনন্দের বার্তা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং স্বজন প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরীর যারা রয়েছেন, তারা সারা বছর যারা নগরীতে সময় কাটান, তারা আসলে প্রিয়জনদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ফলে রেল বলি কিংবা সড়ক, নৌপথ, সব জায়গায় কিন্তু ভিড় বেড়েছে যাত্রীদের। বিশেষ করে আজকে সকাল থেকে যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ চট্টগ্রামে। এবং আমরা এখন যেখানে আছি, নগরীর একেখান এলাকা, এই জায়গা থেকে ঢাকা সহ দেশের 63টি রুটের গাড়ি কিন্তু এই একেখান অলংকার এলাকা থেকে ছেড়ে যায়। এবং প্রতি বছর আমরা যেই চিত্র দেখি, এবারের চিত্র খানিকটা ভিন্ন। এবার যাত্রী চাপ কিছুটা কম। এর কারণ হিসাবে যারা টিকিট বিক্রেতা এবং বাস মালিক রয়েছেন, তারা বলছেন যে দীর্ঘ সময় আসলে বন্ধ পাওয়া গেছে। ফলে এখানে যারা যাত্রী রয়েছেন, তারা কিছুটা সময় নিয়ে আসলে আজকে যদি টিকিটটি না পান, তাহলে হয়তো আগামীকালের টিকিট কাটছেন কিংবা তার পরের দিনের টিকিট কাটছেন। অর্থাৎ বন্ধ বেশি পাওয়ায় আসলে এই যাত্রাটা কিছুটা অন্য বছরের তুলনায় স্বস্তিদায়ক বলছেন বাস মালিক এবং যাত্রীরা। তবে চট্টগ্রাম থেকে একটু বলে রাখি যে এই ঈদ উপলক্ষে অন্তত 10 থেকে 15 লাখ মানুষ চট্টগ্রাম নগরী ছেড়ে যায়। এর মধ্যে 80% যাত্রী কিন্তু সড়ক পথে যায়, বাকি 15% মতো যায় রেলপথে এবং 5% মতো যায় নৌপথে। ফলে সড়ক পথের চাপ বেশি। কিন্তু এবার আমরা বাস মালিকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে বিভিন্ন রুটে এবার অন্যবারের তুলনায় যে যানজট কিংবা সড়ক দুর্ঘটনা বা দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করতে হয় বাসের জন্য, সেই বিষয়গুলো এবার যাত্রীদের মাঝ থেকে খুব একটা অভিযোগ পাওয়া যায়নি। তবে রোশন, যেটি হয়েছে যে বিভিন্ন রুটে বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বিশেষ করে চট্টগ্রাম থেকে চৌমুহনী, মাইজদি অর্থাৎ নোয়াখালী, বসুরহাটের যে রুটগুলো রয়েছে, সেখানে অন্য সময় 300 টাকা ভাড়া নেওয়া হয়, কিন্তু এবার যাত্রীরা অভিযোগ করছেন যে 100 টাকা বেশি, 400 টাকা নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। টিকিট বিক্রেতারা বলছেন যে অন্য সময় আসলে দুই দিকেই যাত্রী পাওয়া যায়, এখন শুধুমাত্র যাওয়ার দিকের যাত্রী পাওয়া যাচ্ছে কিন্তু শহরে আসার যাত্রী পাওয়া যাচ্ছে না। সে কারণে তারা সমন্বয় করেছেন এবং 100 টাকা বাড়তি ভাড়া নিচ্ছেন। তবে যাত্রীরা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এগুলো মনিটরিং করা হয়। এবার আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, আমরা যেতে চাই তার কাছে। হারুন, চট্টগ্রামে জিয়াদ বলছিলেন যে যাত্রী চাপ অনেকটাই কম। আপনার ময়মনসিংহে কি অবস্থা দেখছেন, আর যানজটের কোনো চিত্র আপনার চোখে ধরা পড়েছে কিনা? রোশন, আজকে কিন্তু প্রচণ্ড রোদ এবং এই রোদের মধ্যেই কিন্তু কষ্ট করে যারা বাড়ি ফিরছেন তাদের বেশ কষ্ট করতে হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা, মোটর বাইক সহ যেভাবে পারছেন কিন্তু বাড়ির দিকে ছুটছেন। বিশেষ করে যারা বেশিরভাগ যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক পিকআপ করে যাচ্ছেন, এই প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু বেশ তাদের যে কষ্টের মাত্রা সেটি কিন্তু বেশ বেড়েছে। তবে একটি স্বস্তির খবর হচ্ছে যে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে খবর পেয়েছি, বাস চালক বা বিভিন্ন পরিবহন চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু আজকে যানজট একেবারে নেই বললেই চলে। কোথাও কোথাও থেমে থেমে বা ধীর গতিতে কিছুটা চলেছে, কিন্তু একেবারেই যে যানজট, একেবারে গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে এরকম পরিস্থিতি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও নেই। এবং আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের শহরের দীঘারকান্দা বাইপাস মোড়, ঢাকা ময়মনসিংহের অর্থাৎ ময়মনসিংহ শহরের প্রবেশমুখ যেটি, এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এখানে কিন্তু যে যানবাহনগুলো আসছেন, এখানে অনেকগুলো যানবাহন যাত্রী নামাচ্ছে বা উঠাচ্ছে, যার কারণে এখানে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে এখানে প্রচুর রিক্সা, অটো রিক্সা রয়েছে। এই
বাইপাসের পাশে, যার কারণে এখানে কিছুটা থেমে থেমে গাড়ি চলছে, কিন্তু সারা রোডের খবর যদি আমরা একটু বলি, কোথাও কিন্তু কোনো যানবাহনের ধীরগতি বা একেবারে যানজটের যে খবর সেটি কিন্তু নেই। তবে একটি বিষয় বলা দরকার, সেটি হচ্ছে যে যারা বাসে বা বিভিন্ন যানবাহন করে ঢাকা থেকে আসছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে বাসে বা অন্যান্য যানবাহনে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, অর্থাৎ অন্যান্য সময়ের যে স্বাভাবিক ভাড়া তার চেয়ে 100 থেকে 200 টাকা 300 টাকা পর্যন্ত বেশি ভাড়া দিয়ে কিন্তু আনতে হচ্ছে। এবং আরেকটি বিড়ম্বনার খবর হচ্ছে, যে সমস্ত যাত্রী ঢাকা থেকে এসে ময়মনসিংহ এবং এর আশপাশের এলাকায় যানবাহন থেকে নামছেন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য, সেখানেও কিন্তু তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অর্থাৎ ময়মনসিংহের পাটগুদাম, ব্রিজ মোড়, মাসকান্দা সহ এবং বাইপাস মোড় সহ বিভিন্ন এলাকায় যে ছোট ছোট যানবাহনগুলো আছে সেই যানবাহনে কিন্তু অত্যাধিক ভাড়া নেওয়া হচ্ছে। এখানে অভিযোগ করেছেন কেউ যেখানে 50 টাকার ভাড়া সেটি কিন্তু 200-300 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তো যারা ঢাকা থেকে এসেছেন অনেকটা স্বস্তিতে, তারা কিন্তু এখানে ছোট ছোট যানবাহনে বাড়ি ফেরার জন্য চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। যদিও আমরা জানতে পেরেছি যে ময়মনসিংহের ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু একটি ভাড়া নির্ধারণ করে দিয়েছেন ছোট ছোট যানবাহনের, তারপরেও সেটি মানা হচ্ছে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। গোলজার, আপনার কাছে জানতে চাই যে সিলেটে বাস যে রুটে আসলে বাস ছাড়বে সেগুলো সময় মতো ছাড়ছে কিনা এবং যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আচ্ছা দেখুন, আসলে প্রতি ঈদেই বাংলাদেশের অন্যান্য যে বিভাগীয় শহর যে ধরনের পরিস্থিতি থাকে, সিলেট কিন্তু সবসময় ব্যতিক্রমী থাকে। অর্থাৎ এখানে তেমন একটা জটিলতা তৈরি হয় না। বিশেষ করে যাত্রী ভোগান্তি আমরা যেটি জানি যে ঈদে ফেরা নিয়ে মানুষের যে চলাচল, সেটি সবসময়ের মতো আসলে স্বাভাবিক, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা রয়েছি সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকায়। এখান থেকেই মূলত বিভাগীয় শহর সিলেট থেকে যত মানুষ আছেন অন্যান্য শহরে যাবেন সেখানেই মূলত রওনা দেন। তো আজকে সকাল থেকে আমরা দেখেছি এখানে আসলে কোনো যানজট বা কোনো ধরনের দুর্ভোগ অথবা ভাড়া নিয়ে কোনো অভিযোগ এটি এখন পর্যন্ত কোনো যাত্রী আমাদেরকে করেনি। বরং বাস মালিক সমিতি যেটি বলছে যে বরাবরের মতো এবারও তারা একদম নিয়ম শৃঙ্খলার মধ্যেই তারা যাত্রী পরিবহন সেবা অব্যাহত রেখেছেন এবং এটি সিলেট থেকে বরাবরের মতো হয়েই থাকে। এবার যেটি হচ্ছে যে ঢাকা সিলেট মহাসড়কে একটু জটিলতা আছে, যেহেতু চলমান প্রকল্প রয়েছে এখানে, বিশেষ করে বিশ্ব রোড থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যে জায়গাটুকু আছে সেখানে একটু যানজট থাকে, যার জন্য কিছুটা ধীর গতিতে অথবা কিছুটা সময় যে বাস 10টায় ছাড়ার কথা সেটি হয়তো বা 15 মিনিট পরে ছাড়ছে। এর বাইরে আসলে কোনো ধরনের কোনো জটিলতা এখানে নেই। এখানে বাস টার্মিনাল কর্তৃপক্ষ যেটি বলছে যে ভাড়া নিয়ে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু বিআরটিএ সহ বাস মালিক সমিতি এবং পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দ যারা আছেন তারা নির্ধারিত যে ভাড়া আছে সরকারের সেটি দিয়ে তারা কিন্তু আসলে যাত্রী চলাচল করছেন। তো আর অন্যদিকে যদি আমরা বলি যে সিলেট থেকে যেহেতু ট্রেন সেবাও রয়েছে, সুতরাং সেখান থেকে নির্ধারিত যে ট্রেনের আসন সেটি অবশ্যই 10 দিন আগে শেষ হয়ে যায়। সুতরাং যাত্রীরা এখান থেকে যে পরিমাণ যাত্রী যাচ্ছেন ট্রেন সেবায়, ঠিক একইভাবে বাস টার্মিনাল থেকে কিন্তু তারা বাস দিয়ে নিরবিচ্ছিন্নভাবে তারা যেতে পারছেন। তো সব মিলিয়ে আসলে সিলেটে ভোগান্তি কিংবা যাত্রীদের অভিযোগ কিংবা বাস চলাচলে কোনো সাময়িক অসুবিধা এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। রোশন। সড়কপথে আমরা আরো খবর জানতে চাই। ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, আপনার এখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন বাস টার্মিনালগুলোতে, আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? যে 27 কিলোমিটার রয়েছে, এই 27 কিলোমিটারের কোথাও কিন্তু কোনো ধরনের যানজটের খবর কিন্তু আমরা পাইনি। আমরা কথা বলেছি যেসব যাত্রী ঢাকা থেকে এসছেন এবং অন্যান্য অঞ্চল থেকে বেরিয়ে এসছে, সাথে সাথে তারা বলছেন যে সড়কে কোথাও কিন্তু খুব একটা যানজট নেই। অন্যান্য বছর যে যানজটটা লেগে থাকে সেই যানজট পরিস্থিতি কিন্তু তারা যে দুর্ভোগ পোহাতে হয় সেই দুর্ভোগের চিত্র কিন্তু নেই। তবে কথা বলেছি বেশ কিছু যাত্রী আমাদেরকে যেমনটি বলেছেন যে অন্যান্য স্বাভাবিক সময়ের চাইতে উপলক্ষে ঈদ সামনেই খুব অল্প সময়ের অল্প কদিন পরে ঈদকে কেন্দ্র করে কিন্তু তাদেরকে বেশি ভাড়া গুনতে হচ্ছে। বাস মালিক যারা রয়েছে এবং পরিবহন সংস্থা যারা রয়েছেন, ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এই অভিযোগ কিন্তু আমরা বাস দিয়েছি। অবশ্যই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঈদকে কেন্দ্র করে যাতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন হয় সেজন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। রাতে এবং দিনের বিভিন্ন অংশে কিন্তু পরিবহনগুলোতে তল্লাশি এবং চুরি ছিনতাই ডাকাতি সহ আইন শৃঙ্খলা
পরিস্থিতি যাতে তাদের নিয়ন্ত্রণে থাকে সেই জন্য তারা কিন্তু সতর্ক রয়েছেন। আমরা কথা বলেছি ফেনীর হাইওয়ে পুলিশের সাথে, তারা বলছেন যে ফেনীর 27 কিলোমিটার অংশের মধ্যে দুটি অংশ বেশি স্পষ্টকাতর, একটি হচ্ছে ডিস্ট্রিক্ট আর একটি লালপুর। এই দুটি অংশে কিন্তু তারা অতিরিক্ত যে পুলিশ মোতায়েন করেছেন, দুটি অংশে 10 জন করে 20 জন পুলিশ মোতায়েন রয়েছে। আমরা গতকালকে দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ডিস্ট্রিক্ট এলাকায় একটি বাস দুর্ঘটনা হয়েছে, কিন্তু সেখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোপালে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল, দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, সেখানে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। হাইওয়ে পুলিশ আমাদেরকে যেটি বলেছেন যে মহাসড়কে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেজন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। অ্যাম্বুলেন্স এবং ব্যাকআপ প্রস্তুত রাখা হয়েছে যাতে করে আহতদেরকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া যায় এবং দুর্ঘটনা কবলিত যেসব পরিবহন রয়েছে সেই সব পরিবহনগুলোকে যেন দ্রুত উদ্ধার করা যায়। সব মিলিয়ে ঈদযাত্রার নির্বিঘ্ন করতে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার সেই সব ধরনের প্রস্তুতির কথা আমাদেরকে কিন্তু হাইওয়ে পুলিশ জানিয়েছে। এবং যাত্রীরা যদি বলছেন যে অন্যান্য বছর তারা কিন্তু ঢাকা থেকে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে ঈদ করার জন্য দেখে এবং তাদের বাড়িতে ফেরার জন্য এই পরিবেশের চিত্র নেই। এটি ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের থেকে আমার কাছে মহাসড়ক পরিস্থিতির সর্বশেষ।